আজকের ভিডিওতে শেয়ার করতে চললাম একটা সুন্দর রেস্টুরেন্ট, যেখানে কিন্তু নন ভেজ আর ভেজ রেস্টুরেন্ট একদমই আলাদা রয়েছে। আমরা কয়েকজন বন্ধুরা মিলে চলে আসলাম একটা সুন্দর লাঞ্চ এক্সপিরিয়েন্স করব বলে। এখানকার পিওর ভেজ রেস্টুরেন্টটাও কিন্তু দুর্দান্ত, আর নাইট স্টে করার মতন এখানে কিন্তু কটেজের ব্যবস্থাও রয়েছে, সাথে সুইমিং পুলও আছে। তাহলে আর বেশি দেরি না করে পুরো ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাজ ডায়েরি। আজকে চলে এসেছি খড়গপুরের ভীষণই ফেমাস রাজবাড়ি রেস্টুরেন্টে। এটা এখন ভীষণই ট্রেন্ডে রয়েছে এই রাজবাড়িটা। এখানকার খাবার শুনেছি খুব ভালো, তাও আমরাও প্রায় 100 কিলোমিটার মতন রান করে চলে এসেছি খড়গপুরে। বিশাল লাইন লেগেছে, ভিড়টা দেখতেই পাচ্ছেন। মনে হচ্ছে ওয়েটিংয়ে আছি আমরা। ওয়েটিংয়ে আমরা কজনের পরে? আচ্ছা, 30 মিনিটস ওয়েটিংয়ে আছি আমরা। এটাই পার্কিং এরিয়া। এনাদের ওয়েলকাম করার স্টাইলটাও কিন্তু মন কেড়ে নেবে। আচ্ছা, আমাদের বেশিক্ষণ আর ওয়েট করতে হলো না, তো তার মধ্যেই আমাদের সিট খালি পেয়ে গেলাম। 7 জন আমরা আছি। একটু দেখিয়ে দিই কি সুন্দরই না লাগছে রেস্টুরেন্টটা। এটা কিন্তু অনেকটাই উঁচু, ডাবল হাইট, একদম ব্যাংকুয়েট হলের মতন। হ্যাঁ, এখানে বসে গেছি আমরা, আর প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেল এই যে। আর তার আগে বলি, আমরা ওয়াশরুমটায় গেছিলাম, দারুণ সুন্দর ওয়াশরুম, সেটাও দেখবার মতন। কিন্তু তো ছবি তুলতে পারিনি, সেটা দেখার জন্য কিন্তু আপনাদের আসতে হবে। আচ্ছা, সবই কাঁসার থালায়, কিন্তু এই গ্লাসের ডিজাইনটা ভীষণ ভালো লাগলো, তাই শেয়ার করলাম। আচ্ছা, মেনুটা এবার ডিসাইড করে নিয়ে জানাচ্ছি। এটা মেনু কার্ডটা। আচ্ছা, এখানে একটু বোঝার ব্যাপার আছে, যেমনি এটা শরবত, এই থালিটা কিন্তু ভেজ থালি, এগুলো সবই এটার সাথে অ্যাড অন করা যায়, তো এই ডিটেলসগুলো একটু দেখে নিতে হবে। আমরা যেরকম এইটা আর এটা দুটো মিলিয়েই আমরা থালি নিয়েছি। আর তারপরে হচ্ছে এগুলো স্টার্টার্স, ফিশ ফ্রাই সবই আছে। আর এইদিকে হচ্ছে মুখরোচক স্টার্টার্স, এটাও মাটন চিকেন সব মিশানো। আর এটা ভাজা ফ্রাই। তারপর এটা হচ্ছে সবজি, এটাও সবজিরই ভ্যারাইটি। এটা জলপরির জলসা, বাবা, মানে কাতলা মাছ, দই কাতলা এইসবগুলো দেখছি। এটাও জলপরির জলসা, মুরগি। এটা হচ্ছে পাঁঠার মাংস, ডাল, পরোটা, লুচি। এটা পোলাও, চাটনি, পায়েস। এটা শর্বা, তন্দুরের স্টার্টার, ইন্ডিয়ান মেন কোর্স, এটা ভেজ। এটা ইন্ডিয়ান মেন কোর্স, এটাও ভেজ, আর নিচেরটা হচ্ছে নন ভেজ। আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান ব্রেডস, পোলাও, রাইস, বেভারেজেস অ্যান্ড হট বেভারেজেস। আচ্ছা, এখানে বসে কিন্তু আমরা ডেজার্ট কিছু নিইনি, কারণ থালিতে কিন্তু মিষ্টি আর পায়েস আছে, সেজন্য আলাদা করে আর লাগলো না। তো কি আসছে সেটা শেয়ার করব। 2 রকমের থালি যেহেতু মিক্স করে নিয়েছি, তো 2 রকমের থালি শেয়ার করব। যারা সার্ভ করছে তাদের সবারই কিন্তু ড্রেস কোড আছে। এটা সাদা লাল পাড়ের শাড়ি পরা, মেয়েরা সবাই তাই দেখছি পরেছে, আর ছেলেরা ধুতি পাঞ্জাবি। আচ্ছা, এখানে দিতে দেরি হচ্ছে বলে আমাদেরকে একটু ঘুষ দিল। পাঁপড় বললে একটু পাঁপড় খান, তারপরে আসছে। এই যে স্পেশাল থালি, এটা ভাত আর পোলাও। এটা ধোকার ডালনা বুঝতে পারছি। এটা কিছু একটা তরকারি, ডাল, গয়না বড়ি, ভাজা আছে। ওইটা কি গো? দই, পায়েস আর চাটনি। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি দই আছে স্যার। আচ্ছা, এই যে কচুরিও এসে গেছে। এটা আপনার 4টা স্পেশাল থালি ছিল না? হ্যাঁ হ্যাঁ, 8টা কচুরি আছে এক জায়গায়, ঠিক আছে স্যার।
এক বাটি বেশি করে আলুর দম দেওয়া আছে। আচ্ছা, আলুর দম। আলুর দম আছে। আর এটা 4টা স্পেশাল থালি, 4টে মিষ্টি এক জায়গায় দেওয়া হ্যাঁ। আছে। আর ভেজ থালিটা নিয়ে আছে। এটা হচ্ছে রসগোল্লা। আমরা যেহেতু 4টে স্পেশাল থালি নিয়েছি বলে একসাথে করে ওনারা দিয়ে দিয়েছেন। আর এটা হচ্ছে মাটন কষা। এই যে আমরা এটাও 4টে থালি নিয়েছি মাটনের। দারুণ খাওয়া, দারুণ। হাত ধুয়ে এসছি, হাত ধুয়ে এসছি। ব্যাস, এইবারে খাবার পালা। তো এখানে আনলিমিটেড কিন্তু আছে কিছু কিছু জিনিস, সেটা জেনে বলে দিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু রাইস আর সবজিটা আবার চাইলে আবার পাওয়া যাবে। সবার আগে আমার ফেভারিট কচুরি আর আলুর দম। ভালো করেছে, হালকা ঝাল কিন্তু বেশ ভালো। কচুরির সাইজও কিন্তু বেশ বড়, এটা অর্ধেকটা। আর ভেতরে ফিলিংসও অনেকটাই আছে। আর ধোকার ডালনাটা খাচ্ছি, সেটাও বেশ ভালো করেছে। তবে এবারে মাটনে ঢুকে যাব। তরকারিটা আলু পটলের একটা তরকারি, খুব ঘন গ্রেভি, তো খেতে খারাপ হয়নি। তবে ওটা তরকারিটা আমি খাবো না। আর এই মাটনের ঝোলটা আমরা কষাটাই নিয়েছি, মানে চাইছিলাম না খুব বেশি ঝোল ঝোল। তো এটা দিয়ে পোলাও খেয়ে দেখতে হবে, মাটনের সাথে পোলাওটাই যায় যেহেতু, তো সেটাই খেয়ে দেখছি। এই যে পিসটা একটু দেখাই। হ্যাঁ, পিসগুলোও বেশ ভালো। এই যে সময় দিকে কেমন খাচ্ছিস বল? হেভি খাচ্ছি। মাটনটা তো খুব ভালো হয়েছে, মাটন কষাটা পিসগুলোও খুব ভালো, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। পায়েসটা তো দুর্দান্ত, আমি তো পায়েস আগে খেয়েছি। হ্যাঁ, আগে পায়েস খেয়েছে। আচ্ছা, যেটা আর একটা বলার একটু বলে দিই, একটা নর্মাল থালি যেটা আছে ওর মধ্যে কিন্তু কচুরি, পোলাও আর মিষ্টি নেই। সেটা বাদ দিয়ে ওর প্রাইস হচ্ছে 249 প্লাস জিএসটি। আর যেটা স্পেশাল থালি তার মধ্যে এই তিনটেই থাকছে, মানে মিষ্টিটা, কচুরি 2 পিস করে থাকছে, আর পোলাও থাকছে অল্প একটু। সেটা নিয়ে প্রাইস হচ্ছে 349 প্লাস। আমরা এই 2 রকমেরই থালি নিয়েছি, নিয়ে শেয়ার করে খাচ্ছি। আর সাথে ওর মধ্যে আমরা নিয়েছি মাটনটা সম্ভবত 499, 4 পিস রয়েছে মাটন কষা। লাস্টে আমি শেয়ার করে দেবো বিলটা। ডালটা টেস্ট করলাম, ভাবছিলাম ডালটা খাবো না, তবে একটু টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে। আবার আরেকটু নিয়ে খাচ্ছি, খুব ভালো লাগলো আমার। এখানে মাটন বললো 4 পিস করে, কিন্তু মাটন এখানে অনেকগুলোই পিস দেখলাম, প্রায় 6টা-7টা পিস তো আছেই। তো আমাদের ক্যালকুলেশনে ওই জন্য একটু গন্ডগোল হয়ে গেছে, মাটনটা একটু বেশি নিয়ে ফেলেছি। আচ্ছা, একদম লাস্ট পায়েস দিয়ে শেষ করব। দই আছে, দইটা ভাগ করব, কারণ একটা স্পেশাল থালিতে একটাই দই আছে, ওই জন্য আমরা দুজনে হাফ হাফ করেই খাবো। এই পায়েসটা ভালো বানিয়েছে, দারুণ। এইবারে চেষ্টা করছি যে আপনাদের সাথে রিসর্টে একটু শেয়ার করা যায় কিনা। বললো রুম খালি থাকলে তাহলে রুমের ভেতরে মানে গিয়ে পুরোটা ডিটেলস দিতে পারবো, আদারওয়াইজ বাইরে থেকেই দেখাতে হবে। আর রইলো খাবার দাবার, এখানে ভীষণ ভালো খেলাম। থালি নিয়ে আমরা বলতে গেলে নষ্টই করেছি অনেক জিনিস, এতটা খাওয়া যায়নি। আর যেগুলো আমরা খেতে পারিনি আমরা একটু পার্সেল করে নিলাম। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা 12টার থেকে কিন্তু খুলে যায় রেস্টুরেন্টটা, রাত 11টা অবধি খোলা থাকে। আর থালি সিস্টেমটা কিন্তু শুধু 4টে অবধি হয়, তারপরে কিন্তু থালিটা পাওয়া যাবে না। আচ্ছা, এখানে সব পান মশলা দিয়েছে খুব সুন্দর, এতে পেতলের একটা বাক্স। এই বক্সটা পেতলের, এর মধ্যে করে দিয়েছে। আচ্ছা, এবারে একটু রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। এনাদের রিকোয়েস্ট করলাম, এনারা দেখিয়ে দিচ্ছে। রাজবাড়ি রেস্টুরেন্টের একদম পেছন দিকটাই। হোটেলের নাম হচ্ছে হোটেল প্যারাডাইস, তারই রেস্টুরেন্টের নাম রাজবাড়ি। অ্যাকচুয়ালি রিসর্ট প্যারাডাইস। এইদিকে একটা সুইমিং পুল, আর এই যে এখানে বসে আমরা খাচ্ছিলাম এতক্ষণ ধরে, দারুণ জায়গা। তো এবারে চলুন রুমটা একটু দেখাই, শেয়ার করি। এদিকেও কোনো অনুষ্ঠান হচ্ছে বোধহয়,
তার জন্য এটা হায়ার করা যায়। আর ওইটা লেখা রাজ দরবার, আমার মনে হয় সেটাও ওদেরই রেস্টুরেন্ট। আমি এটা জেনে আপনাদেরকে জানাচ্ছি। আচ্ছা, এটা একদম গ্রাউন্ড ফ্লোরে, রুম নাম্বার 102। তো আসুন একবার একটু দেখে যান। পুল ভিউ দারুণ সুন্দর, একটা ডাবল বেড, এখানে ড্রেসিং মিরর আছে, সাথে সাজিয়েছে খুব সুন্দর। এই বিছানার পেছনটাও খুব সুন্দর, এখানে বসে আড্ডা দেওয়ার মতন কয়েকটা চেয়ার টেবিলও আছে। আর এখানে সিনারিটাও দারুণ সুন্দর, এসি আছে, ওই পাশে কাবার্ড আছে, এখানে টিভি। আর বেস্ট পার্ট হচ্ছে এখান থেকে ভিউটা একবার দেখুন। এই যে এটা খুলছি, এইখানটা বসে কিন্তু দারুণ টাইম পাস হবে। পুলটা একবার দেখুন, এদিকে বাচ্চাদের, আর এটা একটু ডিপ, খুব বেশি ডিপ মনে হচ্ছে না, তো দারুণ লাগছে আমার। আর এইখানটাতে রেস্টুরেন্টের লুকটাই কিন্তু একটা দারুণ, এই লাল লাল বড় বড় পর্দা, মানে ওটাই পুরো অ্যাট্রাকটিভ একটা ব্যাপার, দারুণ লাগছে। এইখানে বসে থেকেই টাইম পাস হয়ে যায়। একটা দিন কিন্তু এখানে কাটানোই যায়, খড়গপুরে এসে একবার এখানে ট্রাই করতে পারেন। রুমগুলো খারাপ না, বেশ ভালো। আচ্ছা, ওয়াশরুমটা বাকি রয়ে গেছে, সেটা শেয়ার করছি। আর এই যে ওয়াশরুমটাও কিন্তু বেশ ভালো, সব টয়লেটরি কিটগুলো আছে, সাথে সাথে কমোড, আর ওদিকে ওয়াশ এরিয়াটা বেশ সুন্দর। আচ্ছা, এটা একটা দেখিয়ে দিচ্ছি, এটা একটা হেয়ার ড্রায়ারও রয়েছে এখানে সাথে। আর এই আমার পেছনে দেখতে পাচ্ছেন রাজ দরবার, এটা কিন্তু এই রাজবাড়ির রেস্টুরেন্ট, কিন্তু ভেজ, পিওর ভেজ যে রেস্টুরেন্টটা সেটাই এটা। তো এটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, চলুন। এখানেও আরতি, থ্যাংক ইউ। এইটা হচ্ছে ভেজ রেস্টুরেন্ট, এটা কিন্তু দারুণ সুন্দর লাগছে আমার, ব্লু কালারের মধ্যে, ভীষণ ভালো। হ্যাঁ, আর মেন হচ্ছে আমরা এই যে এইটা রাজবাড়িটা, আমরা এইখানটায় খেয়েছিলাম, আর এইগুলো ওনাদের কটেজ, আর এটা হচ্ছে ভেজ রেস্টুরেন্ট এনাদেরই। এখানে কিন্তু যারা সার্ভ করছে তাদের এই সুন্দর একটা ট্রেডিশনাল ড্রেস, এটা কিন্তু বেশ ভালো লাগলো। আর মেয়েরাও ব্লু এর মধ্যেই আছে দেখছি, এই একদম ব্লু শাড়ি, দারুণ সুন্দর। এবারে কটেজগুলোতে লাইট জ্বালিয়েছে, দারুণ সুন্দর লাগছে। আগে ট্যারিফটা একটু বলে দিই, এগুলো হচ্ছে 3000 প্লাস জিএসটি, আর সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, আর যেটা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি নেই সেটা 2500 প্লাস জিএসটি। রুমগুলো তো শেয়ার করলামই আপনাদের সাথে, একদম পুল ভিউ, ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর দুটোরই ট্যারিফটা সেম। একটা পুরো লুক দিয়ে দিচ্ছি। এই দিকটাতে ভেজ রেস্টুরেন্টটা, এটা রাজবাড়ি, যেখানে ভেজ ননভেজ সবই পাওয়া যাচ্ছে, পুল, আর এটা হচ্ছে কটেজগুলো, টোটাল 8টা কটেজ আছে এনাদের। আচ্ছা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আরেকটা ব্লগে। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।